নমস্কার। শ্রীজি মিশন পরিচালিত শিক্ষা দর্পণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে এই মুহূর্তে আমরা কাছে পেয়েছি সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশুতোষ সাহা। তিনি ভূগোল বিষয়ে ক্লাস নেন। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমি স্যারের কাছে জানতে চাইব, এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবে? নমস্কার, আমি সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক। আজ এই শিক্ষা দর্পণ অনুষ্ঠানে ডাক পেয়ে নিজে খুব গর্বিত। আমাকে প্রশ্ন করা হয়েছে, সামনে যে স্বল্প সময়টা আছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা কিভাবে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেবে সে বিষয়ে কিছু বলার জন্য। আমি গোটা পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু চার কথা আলোকপাত করছি। আজকে ডিসেম্বরের 11 তারিখ, এ মাসের 19 দিন, সামনের মাসে 30 দিন, এই কটা দিন বাকি। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত পরীক্ষা। তা আমার বিষয় ভূগোল, আমি ভূগোল বিষয়ে বলছি। ধরে নেব প্রত্যেকটা শিক্ষার্থীর প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে সবার আগে যেটা জরুরি, বিভিন্ন সংস্থা, বিশেষ করে পর্ষদ সরকারিভাবে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে বা হবে, সব স্কুল পায়নি এখনো, সেই টেস্ট পেপারের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন, সেই সাথে ম্যাপ পয়েন্টিং, সেই বিষয়গুলি নতুন করে অনুশীলন করতে হবে। বিভিন্ন টেস্ট পেপারে ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দেওয়া থাকে নির্দিষ্ট কিছু, সেই সাজেশন থেকে ম্যাপ পয়েন্টিংগুলি নিজেরা 4-5টা সেট ভাগ করে 4-5টা শিটে করে রাখলে ভালো হয়। কারণ পরীক্ষার ঠিক আগের রাতে শিক্ষার্থীরা অনুশীলন করার সময় পাবে না, এক ঝলক দেখে যাবে। সেই সঙ্গে ম্যাপ পয়েন্টিং বিষয়টা 10 নম্বর থাকে, গুরুত্ব দিতে হবে। 2017 সাল থেকে নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে। 17 থেকে 2024-25 সাল পর্যন্ত প্রত্যেকটা বছরের 10টা করে ম্যাপ পয়েন্টিং থাকে। আলাদা আলাদা শিটে অনুশীলন করে একসঙ্গে রেখে দেবে, পরীক্ষার আগের রাতে আবার সেটা ঝালিয়ে নেবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সঙ্গে পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হবে বা হয়ে গেছে 2-1টা স্কুলে হয়তো, সেই প্রত্যেকটা বিকল্প ভিত্তিক এবং নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি নিজেরা নিজের মতো করে উত্তরগুলি জানা আছে কিনা অনুশীলন করবে। যে প্রশ্নটির উত্তর জানা নেই, অবশ্যই বই দেখে উত্তরটা পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে লিখে রাখবে এবং নতুন কোনো প্রশ্ন থাকলে সেটা বিষয় শিক্ষকের কাছে নিয়ে যাবে সলভ করার জন্য। এবং এই যে ডিসেম্বর মাসে টেস্ট পেপার দেখে যে সমস্ত প্রশ্নগুলি বেশি বারবার আসছে, সেই কোশ্চেনগুলি বিষয় শিক্ষকের পরামর্শ মতো, যারা ভালো ছাত্রছাত্রী তোমরা বুঝবে, সেই প্রশ্নগুলি কোথায় তোমরা পিছিয়ে আছো এই মাসে বাদিক মিলিয়ে লেখো। এই 4টা ভাগ থাকে। শূন্যস্থান এবং শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে একটি করে বেশি থাকে, 7টি। 6টি উত্তর করতে হবে। 2 কথা উত্তর দাও, 8টি প্রশ্ন থাকে, তার মধ্যে 6টি লিখতে হবে। ডান দিক বাদিক
চারটি থাকে, চারটি লিখতে হবে। এক্ষেত্রে তোমরা যদি মনে করো আমি সবগুলি উত্তর করব, ক্ষতি নেই। এবার গ বিভাগে থাকবে 6 জোড়া প্রশ্ন। 6 জোড়া প্রশ্নের মধ্যে 6টা লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর। প্রাকৃতিক ভূগোল থেকে 2 জোড়া, আর পরিবেশ ভূগোল ওই অংশ থেকে 1 জোড়া। বাকি উপগ্রহ চিত্র সহ আঞ্চলিক ভূগোলে 3 জোড়া, ওখান থেকে 3টি। এবার ঘ বিভাগে ব্যাখ্যামূলক উত্তর দাও। এরকম 4 জোড়া প্রশ্ন থাকবে। প্রাকৃতিক ভূগোল থেকে 1 জোড়া, পরিবেশ ভূগোল 1 জোড়া এবং আঞ্চলিক ভূগোল থেকে 1 জোড়া, অর্থাৎ উপগ্রহ চিত্র থেকে, যদিও এটা আঞ্চলিক ভূগোলের অন্তর্গত, ওখান থেকে 1 জোড়া। এই মোট 4 জোড়া, 4টি উত্তর করতে হবে। এরপর বিভাগ 2টা অংশ ভাগ করা থাকবে। প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন, যে কোনো 2টি উত্তর করতে হবে। আঞ্চলিক ভূগোল থেকেও 4টি প্রশ্ন, যে কোনো 2টি উত্তর করতে হবে। এই মোট 5টি 5 নম্বরের প্রশ্ন। সবশেষে 6 নম্বরে 10টি ম্যাপ পয়েন্টিং থাকবে, 10 নম্বর। এই হলো প্রশ্ন বিভাজন, মোট 90 নম্বর। তারপর 10 নম্বর প্রজেক্ট। 10 নম্বর প্রজেক্ট। প্রজেক্ট বিষয়ে যদি একটু বলেন। এবার বিদ্যালয়ে আমরা যেটা প্রজেক্ট বিষয়ে করাই, প্রথম পার্বিক মূল্যায়ন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, তৃতীয় পার্বিক মূল্যায়ন, ভূগোল বিষয়ে আমরা 3টার সঙ্গে 3টা প্রকল্প করিয়ে নিই। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তৃতীয় পার্বিক মূল্যায়নে শিক্ষার্থীদের যে মানচিত্র অনুশীলনী বইটা আছে, না হলে আমাদের গ্রামেগঞ্জে ছেলেমেয়েরা অনুশীলন করে না, যে কারণে তাদের অনুশীলন করার জন্য শুরু থেকে এই মানচিত্র অনুশীলনী বইটা করতে বলি। এটার জন্য 10 নম্বর বরাদ্দ রাখি। টেস্ট পরীক্ষার পর সেটা একবার জমা নিয়ে দেখে নিয়ে আবার ফেরত দিয়ে দিই, যেহেতু তারা বাড়িতে অনুশীলন করবে। আবার বাকি 2টাতে বিষয়ভিত্তিক কোনো একটা বিষয়ে তাদের প্রকল্প তৈরি করতে বলি। এটা গেল প্রশ্ন বিভাজন। এবার পরীক্ষার খাতা প্রস্তুতি এবং কিভাবে তারা উত্তর লিখবেন সেটা যদি একটু আমাদের বলেন। পরীক্ষার মোট সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে 15 মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হয়, 15 মিনিট সময় হচ্ছে প্রশ্নপত্রটা পড়ার জন্য। ঠিক তার মধ্যে 5 মিনিট আগে খাতা দেওয়া হয়। খাতাটা ওই 5 মিনিটে প্রথম যে খাতাটা দেওয়া হবে, সম্ভবত 8টা পেজ থাকে, ওখানে মার্জিন টানতে হবে। সবার উপরে 2026 এবার যারা পরীক্ষা দিবে, তারপর হচ্ছে নিচে হচ্ছে সাবজেক্ট, তার নিচে নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার এবং কোন ভাষায় পরীক্ষা দিবে এগুলি লিখতে হবে। শিক্ষার্থীরা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন কোনো মতেই কাটা ছেঁড়া করা যাবে না, এবং চেষ্টা করবে নামটা বড় হাতের অক্ষরে লেখার। এবং যে পৃষ্ঠায় তোমরা নাম, রোল নাম্বার লিখবে, তার ঠিক পেছনের পৃষ্ঠায় কোনো মতেই লিখবে না, তারপরের পেজ থেকে প্রথম লেখা পেজটা শুরু ফাঁকা থাকবে। এবার এই পেজগুলি সম্পর্কে একটু বলছি। প্রথম 14টা প্রশ্ন থাকবে বহু বিকল্প ভিত্তিক। এর জন্য তোমরা একটা পেজ, একটা পৃষ্ঠা ব্যবহার করবে। এবার খ বিভাগ থেকে শূন্যস্থান পূরণ করো এবং শুদ্ধ ও অশুদ্ধ এই 6টা কোশ্চেন লিখবে, বা 7টাও লিখতে পারো। এটা একটা পৃষ্ঠায় লিখবে। পরের পৃষ্ঠায় 2-1 কথায় উত্তর দাও এবং
ডান দিক বাঁ দিক মিলিয়ে লেখো। এখানে মনে রাখবে ওখানে বলা থাকে বিশেষ করে সঠিক উত্তরের পাশে সু এবং ভুল উত্তরের পাশে অ লেখো। বেশিরভাগ শিক্ষার্থীরা শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা লিখে বাড়ি চলে আসে। এটা ঠিক নয়। নির্দেশিকা ভালো করে পড়ে ভূগোলে বাক্যটা তুলে ডান পাশে ব্র্যাকেটের মধ্যে শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। এটা কোনো মতেই বাক্যটা বাদ দিয়ে শুধু উত্তর লিখবে না। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। বিশেষ করে শূন্যস্থান পূরণ এবং শুদ্ধ অশুদ্ধ বাক্যটা তুলে করবে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে নম্বর দিয়ে শুধু উত্তর লিখলেই চলবে। দু এক কথায় উত্তর দাও, সেক্ষেত্রেও শুধুমাত্র নম্বর দিয়ে উত্তরটা লিখবে। ডান দিক বাঁ দিক শুধুমাত্র বাঁ দিকেরটা লিখে তার সঙ্গে যেটা সমতা আসবে সেটা নিয়ে লিখলেই চলবে। প্রত্যেকটা প্রশ্ন লেখার পর কমপক্ষে 1 ইঞ্চি জায়গা বাদ দেবে এবং বিভাগটা লিখবে। ক বিভাগ, খ বিভাগ হয়ে গেল। এবার হচ্ছে গ বিভাগ। গ বিভাগের ক্ষেত্রে 6টা প্রশ্ন 2 নম্বরের জন্য। প্রত্যেকটা পৃষ্ঠায় 2টা করে প্রশ্ন লেখার চেষ্টা করবে। তাহলে এখানে মোট পৃষ্ঠা লাগবে 3টা। এবার 3 নম্বরের প্রশ্ন 4টা লিখতে হবে ব্যাখ্যামূলক। প্রত্যেকটা প্রশ্ন 1টা পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে। এবার হলো উপবিভাগ। 5 নম্বরের প্রশ্ন আমাকে 4টা লিখতে হবে। সেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2টা পৃষ্ঠা ব্যবহার করতে পারো। সবশেষে ম্যাপ পয়েন্টিং, এটা খুব জরুরি। এই ম্যাপ পয়েন্টিং করার আগেই তোমাকে মনে রাখতে হবে উপরে রোল নম্বর এবং বাঁদিকে কোশ্চেন নম্বর 6 এটা লিখতে হবে। বেশিরভাগ শিক্ষার্থীরা কোশ্চেনের নম্বর এবং রোল নম্বরটা লিখতে ভুলে যায়। এবার যে পৃষ্ঠাগুলি বললাম, তাহলে শুরুর থেকে মোট 18টা পৃষ্ঠা লাগবে। এবার কারো হয়তো 1টা পৃষ্ঠা বেশি লাগতে পারে, 1টা পৃষ্ঠা কম লাগতে পারে। যদি সময় হয় প্রত্যেকটা পৃষ্ঠায় মার্জিন টানবে, আর সময় না হলে শুধুমাত্র মূল খাতাটায় মার্জিন দেবে। পরেরগুলি নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখবে। একটু আগে বললেন যদি কোনো প্রশ্ন দেখা গেল যে 1 পেজের মধ্যে হচ্ছে না, পিছনে 2 লাইন লেখা, তারপরে কি পেজটা শিক্ষার্থীরা ছাড়বে নাকি ওখান থেকে নতুন করে আরেকটা প্রশ্ন উত্তর দেবে? এমন যদি হয় দেখা গেল 3 নম্বরে একটা প্রশ্ন 2টা বা 3টা লাইন বাকি আছে, ঠিক পরের পৃষ্ঠায় আবার নম্বরটা বাঁ হাতে দিয়ে উত্তরটা লিখবে। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা উত্তর লেখা শেষে 1 ইঞ্চি করে জায়গা ছাড়বে। পৃষ্ঠা ম্যানেজমেন্টের পরে আমরা সময় বিভাজনে যাব। এটা খুব জরুরি বিষয়। ভূগোল বিষয়ে 3 ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উত্তর সবগুলি লেখার জন্য এই সময়টা খুব জরুরি। সময়টা ভাগ করে নেবে। প্রথম পরীক্ষার শুরুতেই পর্যায়ক্রমে তোমরা উত্তরগুলি লিখবে। 1 থেকে ক বিভাগ থেকে উপবিভাগ পর্যন্ত। প্রথম বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, তারপর শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, 2 এক কথা উত্তর দাও, ডান দিক বাঁ দিক। গোটা 36 নম্বর থাকবে এখানে। এই 36 নম্বর প্রশ্নের উত্তর তোমরা লিখবে। ঠিক তারপরেই শেষেরটা নিয়ে আসবে, যেটা হচ্ছে চ বিভাগ, ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিংটা তারপর করবে 10টা। এক্ষেত্রে মনে রাখবে তোমাকে 40 মিনিটের মধ্যে সমস্ত ছোট প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং শেষ করতে হবে। নেক্সট 2 নম্বরের প্রশ্ন। 6টা প্রশ্নের জন্য 25 থেকে 27 মিনিট সময় বরাদ্দ রাখবে। তারপর ঘ বিভাগ 4টা প্রশ্ন,
খুব বেশি 30 মিনিট, তার বেশি নেওয়া যাবে না। 2 নম্বর এবং 3 নম্বর মিলিয়ে 55 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবে। এবার বাকি থেকে গেল 5 নম্বরের প্রশ্ন 4টা। এই 4টা প্রশ্নের জন্য বরাদ্দ রাখবে 70 মিনিট, এক একটার জন্য ধরে নাও 17 মিনিট, তো 2 মিনিট বাড়বে, টোটাল বা মোট 70 মিনিট। তাহলে দেখবে তোমার এখন হিসেব করে দেখবে 15 মিনিট সময় হাতের থেকে যাচ্ছে, কিন্তু পরীক্ষা কেন্দ্রে তুমি ওই 15 মিনিট সময় খুঁজে পাবে না। এই 15 মিনিট রাখবে, মুখ্য কাজ হচ্ছে তুমি যে উত্তরগুলি লিখেছ সব প্রশ্নের নম্বর ঠিকঠাক দিয়েছো কিনা, পরীক্ষা কক্ষে যিনি পরীক্ষক থাকবেন তিনি সিগনেচার করবেন, তুমি লুটশিট নেবে, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর লিখবে, ডিআর আনবে, সেখানে তোমাকে সই করতে হবে, স্বাক্ষর করতে হবে। এই বিষয়গুলিতে তোমার 15 মিনিট সময় চলে যাবে। এজন্য 165 মিনিটে তোমাকে ভূগোল পরীক্ষা দিতে হবে, বাকি 15 মিনিট চলে যাবে। সুন্দর, ছাত্রছাত্রীরা অবশ্যই এটা মেনটেন করবে। আর একটা বিষয়, কলমের কালি পয়েন্ট করার ক্ষেত্রে অথবা লিখতে লিখতে দেখা গেল যে কালিটা কালো কালি দিয়ে লিখতেছে, শেষ হয়ে গেছে, পরে নীল কালি ব্যবহার করতেছে, এই ক্ষেত্রে কোনো সমস্যা? তা আমার 25 বছর অভিজ্ঞতায় আমরা যারা শিক্ষক, কোনো শিক্ষার্থী যদি কালো কালি ব্যবহার করে আবার নীল কালি ব্যবহার করে, হয়তো তার নম্বর আমরা কাটবো না, কিন্তু আমাদের সচেতন থাকা উচিত যে আমরা একই কালিতে সমগ্র পরীক্ষাটা শেষ করব। শেষ প্রশ্নে, কারণ ভূগোলের মধ্যে একটা ছবির গুরুত্ব থাকে, তো কিছু কিছু প্রশ্ন এমন রয়েছে যেখানে প্রশ্নে ছবি চাওয়া হচ্ছে না, সেক্ষেত্রে ছবি দেবে কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই বিষয় নিয়ে বলছি। এই যে বিভাগগুলি বললাম একটু আগে, সেখানে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল দুটা পার্ট বলেছি। প্রাকৃতিক ভূগোলে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রেই যদি চিত্র চাওয়া নাও থাকে, চিত্র দেওয়ার চেষ্টা করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে 5 নম্বরে 2টা প্রশ্ন লিখতে হবে। এমন হয়তো প্রশ্ন আছে, যেমন একটা প্রশ্ন বলছি, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি কারণ চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিতে লেখার জন্য থাকবে 3.5 এবং চিত্রের জন্য 1.5 নম্বর। যত ভালোই লিখো, যদি চিত্র না দাও তাহলে তোমাকে 3.5 নম্বর দেবে। এই জন্য প্রাকৃতিক ভূগোলে 2টা প্রশ্ন থাকবে, চিত্র আবশ্যিক যদি প্রশ্নে চাওয়া না হয় তবু। এবার আঞ্চলিক ভূগোলে 5 নম্বরের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভারতের মানচিত্র প্রয়োজন হবে। মানচিত্রটা অবশ্যই দিবে ডান দিকে বক্সের মধ্যে, সেখানে নিচে কিসের মানচিত্র সেটা লিখতে হবে। কলম ব্যবহার করবে না, পেন্সিল ব্যবহার করবে। সেই সঙ্গে একটু বলে রাখি, ম্যাপ পয়েন্টিং কোনো মতেই কলম দিয়ে করা যাবে না, পেন্সিল দিয়ে করতে হবে। এবং অনেক শিক্ষার্থী ভাবতে পারে যে 2 নম্বরে আমি চিত্র দেবো কেন। এখানে কিছু কিছু বিষয় আছে যেখানে চিত্রটা দিলে তোমার উত্তরটা পরিপূর্ণ হবে, দিতে হবে। 3 নম্বরের ক্ষেত্রেও তাই, প্রাকৃতিক ভূগোলের চিত্র দেওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, যেখানে চিত্র হয়তো দরকার নেই এমন বিষয় যদি থাকে তাহলে না দিলেও চলবে। যেমন বলছি, সমুদ্র বায়ু স্থলবায়ুর পার্থক্য লেখো, বা বলা আছে 3টি পার্থক্য লেখো। সেখানে 3টি পার্থক্য যারা ক্লাসের ভালো মানের ছাত্রছাত্রী তাদেরকে মনে হবে এটুকু লিখে হবে না, 3টা পয়েন্টই লিখবে, দুপাশে 2টা চিত্র দিবে। 3 নম্বরের প্রশ্ন, চিত্র না দেওয়াতে নম্বর কাটা যেতে পারে কিছু। আমাদের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তার আগে বলে রাখি,
রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 13-14 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে। আপনাদের সাদর আমন্ত্রণ, সেখানে অবশ্যই আপনারা আসবেন, অনুষ্ঠান উপভোগ করবেন। আমাদের শিক্ষা দর্পণ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।